বিশ্বজুড়ে তাণ্ডব চালানো করোনা ভাইরাস নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। বলা হচ্ছে কোভিড-19 এর জীবাণু ছড়িয়েছে গবেষণাগার থেকেই। স্থানীয় সময় সোমবার মার্কিন কংগ্রেসের একটি কমিটি কোভিড-19 মহামারীর কারণ হিসেবে গবেষণাগার থেকে ছড়িয়ে পড়ার বিষয়টি স্পষ্ট করেছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভ সিলেকশন সাব কমিটি অন দ্য করোনা ভাইরাস ক্রাইসিস জানিয়েছে, তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে করোনা ভাইরাস সম্ভবত একটি ল্যাব বা গবেষণা সম্পর্কিত দুর্ঘটনার কারণে সৃষ্ট হয়েছিল। 520 পৃষ্ঠার এই প্রতিবেদন 2 বছর ধরে প্রস্তুত করা হয়েছে। এতে মহামারীর উৎস, এর প্রতিক্রিয়া এবং টিকাদানের প্রচেষ্টা সহ ফেডারেল এবং রাজ্য পর্যায়ের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। কমিটির রিপাবলিকান চেয়ারম্যান কংগ্রেসকে লেখা এক চিঠিতে বলেছেন, এই কাজ মার্কিন যুক্তরাষ্ট্র ও বিশ্বকে পরবর্তী মহামারী পূর্বাভাস, প্রস্তুতি, সুরক্ষায় প্রস্তুতি নিতে সহায়তা করবে। রিপোর্টের মূল সিদ্ধান্তগুলোর মধ্যে একটি ছিল মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ NIH চীন অবস্থিত উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে বিতর্কিত গেম অফ ফাংশন গবেষণার জন্য তহবিল দিয়েছিল, যেটি ভাইরাসকে আরও শক্তিশালী করে তাদের বিরুদ্ধে লড়াইয়ের উপায় খুঁজে বের করার উদ্দেশ্যে পরিচালিত হয় মহামারী শুরু হওয়ার আগে। কোভিড-19 এর জীবাণু প্রথম ক্ষেত্রে চীনের উহানে পাওয়া যায় 2019 সালের ডিসেম্বরে। এই শহর দেশটির হুবেই প্রদেশের কেন্দ্রস্থলে অবস্থিত। এরপর ভাইরাসটি দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং এতে 70 লাখের বেশি মানুষ মারা যায়। আনোয়ার হোসেন, বিডি আর্কাইভ।